আচ্ছা, তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? করোনি তো দাদা এখনো? শেয়ার করোনি তো? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করে নি, তাই তো? দাঁড়াও। দেখো, এবার আশা করি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ সবাই। আজকে আমরা স্পিয়ার ডায়াগ্রাম শিখব, কিন্তু আগের দিনে আমরা ডট ডায়াগ্রাম শিখেছিলাম। আজকে স্পিয়ার ডায়াগ্রামটা শিখব। স্পিয়ার ডায়াগ্রাম হচ্ছে শহরের জনসংখ্যা দিয়ে এই মানে ডায়াগ্রামটা দেখানো হয়। শহরের জনসংখ্যা দিয়ে হ্যাঁ, বলছে যে ডট ডায়াগ্রামের ওই ডেটা গুলো আপনি এটা পিডিএফ ফর্ম করে আমাদের দেবেন। দিয়েছি তো, গ্রুপে সব দিয়ে দিয়েছি টোটাল, মানে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখো এখানে দেখো, এখানে স্পিয়ার ডায়াগ্রাম করার জন্য আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে স্পিয়ার ডায়াগ্রামের জন্য। ইউজিং দ্য ডেটা গিভেন দ্য টেবিল বিলো ড্র এ স্পিয়ার ডায়াগ্রাম, শো দ্য আরবান পপুলেশন, সাম পুলিশ স্টেশন। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টসের কিছু ওই পুলিশ স্টেশন দেওয়া আছে, তার ভিত্তিতে একটা স্পিয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এবার এখানে সিরিয়াল নাম্বার করে নিলাম, নেম অফ পুলিশ স্টেশনটা এখানে বসিয়ে নিলাম নেম অফ পুলিশ স্টেশনের জায়গায়। টোটাল আরবান পপুলেশন, মনে রাখবে রুরাল পপুলেশন দিয়ে দেখানো হয় ডট ডায়াগ্রাম, আর আরবান পপুলেশন দিয়ে দেখানো হয় স্পিয়ার ডায়াগ্রাম। অর্থাৎ রুরাল পপুলেশন দিয়ে দেখানো হয় ডট ডায়াগ্রাম, আর আরবান পপুলেশন দেখানো হয় স্পিয়ার ডায়াগ্রাম দিয়ে। তাহলে এই টোটাল আরবান পপুলেশনটা বসিয়ে নিলাম, এই টোটাল আরবান পপুলেশন, অর্থাৎ এই তিনটে বিষয় আমরা এখান থেকে পেয়ে গেলাম। সিরিয়াল নাম্বারটা করে নিলাম, সিরিয়াল নাম্বারটা পেয়ে গেলাম। নেম অফ পুলিশ স্টেশনটা এখানে বসিয়ে নিলাম নেম অফ পুলিশ স্টেশনের জায়গায়, আর আরবান পপুলেশন যেটা ছিল সেটা এখানে বসিয়ে নিলাম। তারপরে কি করতে হবে, এবার রেডিয়াস ইন ইউনিট এটা বার করতে হবে। রেডিয়াস ইন ইউনিট বার করার একটা সূত্র ভালো করে মন দিয়ে শুনবে। রেডিয়াস অফ ইউনিট বার করার সূত্র হচ্ছে রুট কিউব 3 ইন্টু টোটাল আরবান পপুলেশন ডিভাইডেড বাই 4 পাই। এটা হচ্ছে সূত্র। এই রুটটা পুরোটার উপরে, তাহলে রুট কিউব টোটাল আরবান পপুলেশন ডিভাইডেড বাই 4 পাই, এই সূত্রটা মনে রাখতে হবে। রেডিয়াস ইন ইউনিট, এটা সূত্র। রেডিয়াস ইন ইউনিট এর সূত্রটা এটা হচ্ছে, মানে আর বার করার সূত্রটা কি, 3 ইন্টু টোটাল পপুলেশন ইন্টু 4 পাই। 3 ইন্টু টোটাল পপুলেশন বাই 4 পাইয়ের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই 3 বসালাম ইন্টু টোটাল আরবান পপুলেশন। মনে করি পাঁশকুড়ার ব্লকের বার করতে চাইছি, তাহলে পাঁশকুড়ার আরবান পপুলেশন কত, 32320, এটা করলাম ভাগ 4 পাই। এটার পুরোটা রুট কিউব,
তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 19.76। ঠিক এই সূত্র ধরে এটাকে আমাদের বসাতে হবে। অর্থাৎ আমরা যখন ক্যালকুলেটরে লিখব তখন এখানে দুটো ব্র্যাকেট দেবো, এটা একটা ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট দেবো, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ, এখানে একটা ব্র্যাকেট দিয়ে ইকুয়ালস টু করবো, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক চলে আসবে। আর না হলে যদি ডাইরেক্ট দাও তাহলে গুণ আর ভাগের মধ্যে ভাগ আগে হয়ে যাবে, গুণ পরে হবে, সেক্ষেত্রে অ্যান্সারটা সঠিক আসবে না। তাই কি করতে হবে আমাদের? প্রথম কাজ হচ্ছে সিরিয়াল নম্বরটা লিখে নিলাম, নেম অফ পুলিশ স্টেশন, সরি এখান থেকে না, সরি ভুল হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে নেম অফ পুলিশ স্টেশনটা এখানে বসিয়ে নিলাম, নেম অফ পুলিশ স্টেশন যেটা ছিল সেটা বসিয়ে নিলাম। তারপরে আরবান পপুলেশন যেটা ছিল সেটা এখানে বসিয়ে নিলাম। টেবিলটাকে লম্বাই করলাম, এখানে অনুভূমিকভাবে দেওয়া আছে। দেওয়ার পরে রেডিয়াসটা বার করে নিলাম। এই রেডিয়াসটা বার করার সূত্রটা কি দেখলাম? √3 ইন্টু টোটাল পপুলেশন বাই 4π। এবার তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা একটু ক্যালকুলেশনটা করবে। সবার প্রথমে ক্যালকুলেটরে √3 বসিয়ে নেবে। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেটরে √3 বসানোর সূত্র পারবে না তোমরা বার করতে। যাদের 991 MS ক্যালকুলেটর তাদের জন্য শিফট চেপে রুট চাপলে √3 আসবে, অর্থাৎ শিফট চেপে রুট চাপলে √3 আসবে। যাদের 82 MS বা 100 MS তাদের জন্য শিফট প্লাস x³ চাপলে √3 আসবে। এই সূত্রটা আরেকবার বলবে? তোমার কাছে কি ক্যালকুলেটর আছে সেটা বলো। সায়েন্টিফিক ক্যালকুলেটর। নাম কি, কোন কোম্পানির, আর মডেল কত? স্যার বলছি 3 ক্যাসিও করে রুট FX করলে 82 MS। দেখো যাদের 82 MS আমি লিখে দিয়েছি, দেখো যাদের 82 MS, যাদের 82 MS হ্যাঁ, তাদের কি করতে হবে আরেকবার বলো, সেটা বলছি। যাদের 82 MS তাদের জন্য এটা লিখে দিয়েছি, বা 100 MS, হয় 82 MS হতে পারে বা 100 MS হতে পারে। যারা যেটা আছে সে কী করবে, শিফট চেপে ছেড়ে দেবে, দেওয়ার পরে x³ চাপবে, মানে x² বলে x³ বলে একটা অপশান আছে। দেখো ক্যালকুলেটারে এরকম একটা চিহ্ন আছে, শিফট চেপে এটা চাপো, মানে শিফট চেপে প্লাস না, শিফট চাপার পরে এটা চাপলে তোমার √3 উঠবে। আর যাদের 991 MS তাদের জন্য শিফট চাপার পরে রুট চাপলেই √3 উঠবে। রনি কি বলছিলে বলো এবার। হয়েছে আমাদেরটা। হ্যাঁ হয়ে গেছে স্যার। হ্যাঁ হয়েছে আমারও। আর কারো কনফিউশন? এবার এটা মনে রাখবে, একটা জায়গায় লিখে রাখবে, পরে কিন্তু ডাউনলোড হবে না। এবার যেটা বলছি শোনো, এই সূত্রটাকে আমাদের নামাতে হবে। এই যে সূত্রটা আছে এই সূত্রটা কীভাবে নামাবো দেখো। প্রথমে √3 করে নিলাম, তারপরে দুটো ব্র্যাকেট দেব, দিয়ে 3 ইন্টু টোটাল পপুলেশন, একটা ব্র্যাকেট ক্লোজ, ভাগ 4π। এবার ব্যাপার হচ্ছে এই টোটাল পপুলেশনের জায়গায় কি লিখব, বাকি তো সবই আমি ক্যালকুলেটর থেকে পেয়ে যাচ্ছি। আমি ধরো এই দীঘার রেডিয়াস বার করতে চাই। দীঘার রেডিয়াস বার করার জন্য কি করব, প্রথমে সেই শিফট রুট চেপে √3 করে নেব, অর্থাৎ শিফট রুট চেপে এটা বার করে নেব। নেওয়ার পরে কি করব, দুটো ব্র্যাকেট দেব, 3 ইন্টু এটা লিখব এই পপুলেশন, টোটাল পপুলেশনের জায়গায় 17,365 4
17 3 6 5 এটা করলাম, একটা ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 4 পাই। পাই তুলতে হয় জানো তো কীভাবে? ক্যালকুলেটারে শিফট ইএক্সপি না কি একটা অপশান আছে দেখো একদম নিচের দিকে, সেটা বলো তো ওটা কি লেখা আছে? হ্যাঁ ইএক্সপি আছে, ইএক্সপি, EXP লেখা আছে। এই শিফট প্লাস ইএক্সপি করলে পাই উঠবে ক্যালকুলেটার। হ্যাঁ, এটা লিখে দিলাম। তাহলে এটা চেপে পাই দাদা 16.06 আনসার আসছে। 16.06 অ্যান্সার আছে, এটা দেখতে থাকো 16.06 মিলেছে। তারপরে হলদিয়ারটা বার করে দেখাও তো, দেখো তো এটা আসছে কিনা। হলদিয়ারটা বার করে দেখো তো কত আছে হলদিয়ার এই পপুলেশনটা। স্যার এখানে আসছে 35.11। ক্যালকুলেটারে করে দেখো, এই মানটা ভুল আছে, এখানকার অ্যান্সারটা ভুল আছে, একটু ক্যালকুলেটারে করো। থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান আসছে তো। 35.11, ভেরি গুড, হ্যাঁ এটাই এসছে। ভেরি গুড। সিটি এর আগে আছে তো তো উত্তর আসলো আপনাকে। তুমি মিথ্যে কথা বললা। ওখানে আমি না বললে কেউ চেক করতো না, ওই জন্য। আরে স্যার ওই জন্য চেক করে দিলাম। হ্যাঁ সরি, লাস্টে ঠিক বলার জন্য। তাহলে আমরা এইটুকু খুব ভালো করে বুঝে গেছি, তাই তো? আচ্ছা প্রীতি বলো তো একবার যে কিভাবে আমরা এই পর্যন্ত করলাম। প্রথমে সিরিয়াল নাম্বার লিখে নিলাম, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে পুলিশ স্টেশন, তারপরে যে পপুলেশনটা লিখবো, লেখার পর 8টা বার করতে হবে, √3 আট, হ্যাঁ, 3 ইন্টু পিটি ভাগ 4p দিয়ে, হুম। তারপরে ওইটা TP বলতে মানে হবে যে কি? √3 বার করতে হবে কিভাবে। হ্যাঁ বলো। না না, √3 তো জানি, টিপি মানে কি? টিপি হলো যে টোটাল পপুলেশনটা। এবার ওটাকে ভাগ করে অ্যান্সার বেরোবে যেগুলো, সেগুলো এইগুলো, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা বলো তো একবার, রিয়া একবার বলো তো দেখি। ওই তো ফার্স্টে সিরিয়াল নাম্বারটা লিখবো, তারপরে হলো নেম অফ দা পুলিশ স্টেশন, তারপরে হলো টোটাল উরবান পপুলেশন এটা লিখবো, আর তারপরে এই সূত্রটা রেডিয়াস অফ ইউনিট যেটা √3, তারপরে ভিতরে 3 ইন্টু টিপি ভাগ 4 পাই এটা। ভেরি গুড। এবার এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার বাকিতে আসি, পরের পাঠে আসি। এবার দেখো এখানে স্কেল বার করা হয়েছে। স্কেল বার করার সূত্রটা আমরা সেই ডটের সূত্রের মতো অনেকটা, অর্থাৎ এইগুলোর মধ্যে সবচেয়ে বড় মান কত, হাইয়েস্ট ভ্যালু কত? 35.11। 35.11। 35.11। আর সবচেয়ে ছোট মান কত? 14.35। 35। এটা 14.35, তাই তো? ভেরি গুড, আমারও তাই মনে হলো। এবার 14.35 যেটা সর্বনিম্ন, সেটাকে ভাগ করব 0.5 দিয়ে। কেন 0.5 দিয়ে ভাগ করব? দেখো আমরা যে এই যে বৃত্তগুলো এঁকেছি, এই যে বৃত্তগুলো এঁকেছি, কত ছোট বৃত্ত আঁকতে পারবে তুমি ব্যাসার্ধ নিয়ে? এই মানে স্পেয়ারগুলো যে আঁকলে কত ছোট আঁকতে পারবে তুমি? 0.4 এর ছোট আঁকতে পারবে না, বা 0.5 এর থেকে কম আঁকতে পারবে না। অর্থাৎ 0.4 মানে এইটুকু, মানে এটা তো আঁকা সম্ভব না। তাই জন্য সবচেয়ে ছোট আঁকতে পারবো কত, সেটা ঠিক করেছি। তাহলে আমি 0.5 ধরেছি কেন না, আমি সর্বছোট বৃত্ত আঁকতে পারবো 0.5, তাই মনে থাকবে। তাই সবচেয়ে ছোট মান যেটা, সেটাকে 0.5 দিয়ে ভাগ করেছি। ভাগ করে কত দেখলাম, এটা ভাগ করলে কত হচ্ছে? স্যার সবকটা অঙ্কতে কি 0.5 দিয়ে ভাগ করতে? একদম। আমি আসছি সূত্রতে, আসছি বিস্তারিত। জাস্ট এটার অ্যান্সার দাও। 28.7 28.7। এটাকে অ্যাপ্রক্স কত ধরতে পারি রাউন্ড ফিগারে? 29। কত? 30 স্ট্যান্ডার্ড ধরতে পারি।
এই যে 30 হলো, এই 30 কে দিয়ে সবচেয়ে বড় মান যেটা ছিল, এই যে সবচেয়ে বড় মান অর্থাৎ 35 পয়েন্ট কত 11 ভাগ 35.11 কে ভাগ করবো কত দিয়ে? স্যার 30। 30 দিয়ে ভাগ করবো, অর্থাৎ এই মানটা দিয়ে, এই যে মানটা বেরিয়েছিল 30 দিয়ে ভাগ করলে কত হয়? 1.17 1.17। এই 1.17 যে মানটা বেরোলো, সেই মানটা 1 থেকে 1.5 এর মধ্যে কিনা দেখবো। তার কারণ 1.5 রেডিয়াস মানে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 1.5 হয়, তাহলে ব্যাস কত হবে? ব্যাস তারও বাড়বে, আবার ব্যাসও তো হাফ হবে, ডাবল হবে। তাই একটা বৃত্তের ব্যাসার্ধ তখন হয়ে যাবে 3 সেমি ব্যাসার্ধর একটা বৃত্ত। এই ব্যাসের বৃত্ত 3 সেমি মানে অনেক বড়, তাই 3 সেমির বেশি বৃত্ত আঁকবো না, তাই জন্য 1.5 এর মধ্যে। হ্যাঁ, ওইটা 1.5 এর মধ্যেই আছে। এবার এটা 1.5 এর মধ্যে আছে তো, এটা হ্যাঁ কেন নেই? হ্যাঁ স্যার আছে। 1 থেকে 1.5 এর মধ্যে হ্যাঁ আছে, স্যার, আছে তো। তাই জন্য এই যে ডেটাটা বেরিয়েছিল 30, এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। এখানে যে 20 লেখা আছে, এখানে আমি 30 লিখতে পারতাম। স্যার বুঝলাম না জায়গাটা। হ্যাঁ, আরেকবার একটু ভেবে বলি বিস্তারিত। হ্যাঁ 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 তাহলে কি করছি আবার একবার মন দিয়ে শোনো। প্রথমে আমরা সবচেয়ে ছোট মান খুঁজে বার করব। সবচেয়ে ছোট মান কত? সবচেয়ে ছোট মান হচ্ছে 14.35। এটাকে আমরা 0.5 দিয়ে ভাগ করব। কেন না, আমি সবচেয়ে ছোট বৃত্ত ব্যাসার্ধ 0.5, তার থেকে বেশি করব মানে ছোট আঁকতে পারবো না। তাহলে 0.5 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 28.7। এটাকে রাউন্ড ফিগারে আমরা ধরেছি 30। এটাকে রাউন্ড ফিগার হয়েছে 30। এই যে 30 বেরিয়েছে, এই 30 দিয়ে হাইয়েস্ট ভ্যালুকে, অর্থাৎ যেটা হাইয়েস্ট ভ্যালু ছিল সেটাকে ভাগ করেছি, অর্থাৎ এটাকে 30 দিয়ে ভাগ করেছি। 30 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 1.17। এই 1.17 বেরোলো, তার মানে আমার টার্গেট হচ্ছে 1 থেকে 1.5 এর মধ্যে এই অ্যান্সারটাকে নিয়ে আসা, অর্থাৎ হাইয়েস্টকে ভাগ করে 1.7 যেটা এসছে সেটা 1 থেকে 1.5 এর মধ্যে আছে কিনা দেখার উদ্দেশ্য আমার। দেখলাম 1.5 এর মধ্যে চলে এসছে, তাই আমরা স্কেল ধরেছি, এই সংখ্যাটাই স্কেল ধরেছি। এবার এই যে 20 ধরলাম, এখানে যে বইতে যে 20 ধরা আছে, এই জায়গাতে তখন আমরা ধরবো কত? আমরা ধরবো 30 ধরে এখানে বইতে হ্যাঁ, বইতে এগুলোকে 20 দিয়ে ভাগ করা হয়েছে। 20 দিয়ে ভাগ করলে এই মানটা আসে। এটাকে 20 দিয়ে ভাগ করলে এটা আসে। আমরা কি করব? সবকটাকে 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করে এখানে লিখব। অর্থাৎ আমরা যে 30 ধরলাম এখানে, এই 30 দিয়ে এটাকে ভাগ করব, করে যেটা হবে এখানে লিখব। আবার এটাকে 30 দিয়ে, সবকটাকে 30 দিয়ে ভাগ করে এখানে পাশে লিখব। বলো কি বলছো স্যার? স্যার বলছি যে যদি মানে এই প্রসেসটা যদি মানে এখানে যে 1 থেকে 1.5 এর মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে তো সেই স্কেলটা অ্যাপ্রুভ হবে না ওই ডেটাটাতে, না? না, তখন আবার বাড়াতাম। তখন কি করে বাড়াতাম সেটা আসছে, এবার আসছে, একটু পরেই আসছে। যদি না আসতো, মনে করো আমি এবার এটা রাফলি বলে দিই। মনে করো এখানে হাইয়েস্ট মান হচ্ছিল এইটা, লোয়েস্ট মান অর্থাৎ 14.35। এটাকে 5 দিয়ে ভাগ করে, 0.5 দিয়ে ভাগ করে, 0.5 দিয়ে ভাগ করে মনে করো অ্যান্সার এসেছিল, মনে করো 10 বা 10 না, মনে করো 15। অ্যান্সার এসেছিল মনে করো 15। তাহলে 15 দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করলে, অর্থাৎ এইটা সর্বোচ্চ 35.11, এটাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি কত হবে?
2.3, এই 2.3টা 1.5 এর বেশি না? মানে 1 থেকে 1.5 এর বেশি, তাই জন্য আমরা এই 15টা ধরতে পারবো না। তাই জন্য আমরা এই 5-এর জায়গায় এবার আমরা 0.5-এর জায়গায় 0.9 বা 1 দিয়ে ভাগ করে দেখব। 1 দিয়ে ভাগ করে দেখবো, দেখলে কত হচ্ছে তখন দেখবো। মনে করো 30 হচ্ছে। যদি আমি 30 হতো, সাপোজ 30 হতো, যদি হতো তাহলে এই করতাম। মানে এটা আন্দাজে এটা বললাম, আর অ্যাকচুয়াল তো যেটি ডেটা থাকতো এরকমভাবে তখন আমাকে দেখে নিতে হতো, নিয়ে এটা বাড়িয়ে আমাকে স্কেল ধরতে হতো। আমি ওরকম ডেটাতে আসছি। এইটুকু বুঝেছো কিনা আগে বলো। হ্যাঁ বুঝেছি। ক্লিয়ার তো সবাই? স্যার বুঝতে পেরেছি, সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত একবার বলে কেউ শোনাবে কি কি করলাম, বলো বিপি বলো দেখি। প্রথমে সিরিয়াল নাম্বার লিখবো, তারপরে পুলিশ স্টেশন যে অপশনটা আছে সেটাকে লিখতে হবে, তারপর টোটাল পপুলেশনটাকে লিখবো, তারপরে রেডিয়াস ইন ইউনিটটা বার করতে হবে, আর সমান সমান √3, তারপরে কি লেখা আছে দেখতে পাচ্ছি না, 3 ইন্টু টিপি ভাগ 4x, না 4 পাই। তারপরে ওই টিপি মানে হলো টোটাল পপুলেশন, ওখান থেকে ওই ক্যালকুলেশন করে ওটা বার করতে হবে। তারপরে স্কেলটা যখন বার করব, স্কেল বার করার জন্য আমাকে এই 8টার মধ্যে সব থেকে বড় এবং সব থেকে ছোটটা মার্ক করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় যেটা, সবচেয়ে ছোট যেটা, হ্যাঁ সরি সবচেয়ে ছোট যেটা করতে হবে, ভাগ করে যে অ্যানসারটা হবে ওই অ্যানসারটাকে কত দিয়ে ভাগ করব? 0.5 দিয়ে ভাগ করব। ভাগ করে যে অ্যানসারটা হবে ওই অ্যানসারটাকে আমাকে সব থেকে বড় যে সংখ্যাটা আছে সেটাকে দিয়ে ভাগ করে দেখতে হবে। সেই সংখ্যাটার অ্যানসারটা যদি 1 থেকে 1.5 এর, ঠিক বললাম তো, 1.5 এর মধ্যে হয় তাহলে ওইটা অ্যাপ্রুভ হবে, আর যদি না হয় তাহলে ওই ডেটাটাকে বাড়িয়ে বা কমিয়ে আমাকে করতে হবে। ভেরি গুড, দারুণ বলেছো, স্যালুট ম্যাডাম। এবার রুনি একবার বলো দেখি প্রথম থেকে। স্যার প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে যে ইউনিট ডেটাটা থাকবে সেটাকে বসাতে হবে, তারপর তার আরবান পপুলেশন গুলো বসাতে হবে, তারপরে রেডিয়াস ইন ইউনিটটা বার করতে হবে, কিউব রুট 3 ইন্টু টোটাল পপুলেশন বাই 4 পাই করে, তারপর তার স্কেল বার করতে হবে। তার জন্য সব থেকে লোয়েস্ট যে ভ্যালুটা রয়েছে তাকে 0.5 দিয়ে ভাগ করতে হবে, তারপর যে আনসারটা বেরোলো সেটাকে দিয়ে হাইয়েস্ট ভ্যালুটাকে ওইটা দিয়ে ভাগ করতে হবে। সেই যে আনসারটা বেরোবে সেটা হচ্ছে 1 থেকে 1.5 এর মধ্যে হয়, তাহলে সেই স্কেলটা ওখানে হবে, মানে 1 সেমি ইকুয়ালস টু সেই ইউনিটটা হবে। আর যদি সেটা না হয় তাহলে অ্যাডজাস্ট করতে হবে। ভেরি গুড। এবার পরের পার্টে চলে আসি। এখানে গ্রাফিক্যাল স্কেল বা প্রপোর্শনাল স্কেল, এই প্রপোর্শনাল স্কেল বার করার সূত্রটা ভালো করে শুনবে। এখানে আমরা সিরিয়াল নম্বর করেছি 1 2 3, এটা সর্বদাই 3টেই হবে। 1 2 3 এটা ধরে নিয়েছে, এইটাকে আমরা ধরে নিয়েছি 1 2 3 সিরিয়াল নম্বর। তারপরে টোটাল আরবান পপুলেশন লিখেছি এখানে। এই টোটাল আরবান পপুলেশনটা লেখার পরে কি করব ভালো করে মন দিয়ে শোনো। এইগুলোর মধ্যে এই মেন টেবিলে টোটাল আরবান পপুলেশন যতগুলো দেওয়া আছে তার মধ্যে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেটাকে বাড়িয়ে রাউন্ড ফিগার, এখানে হাইয়েস্ট ভ্যালু 1,81,000, 1,81,000কে আমরা রাউন্ড ফিগারে 2 লাখ ধরতে পারি, তাই এখানে 2 লাখ লিখেছি। অর্থাৎ এটাকে বাড়িয়ে রাউন্ড ফিগার করে, হাইয়েস্ট ভ্যালুটাকে বাড়িয়ে রাউন্ড ফিগার করে 2 লাখ ধরেছিলাম, সেই 2 লাখটাকে আমরা এখানে লিখেছি। তারপরে লোয়েস্ট ভ্যালু যেটা, এর মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে উপরের এটা, এই লোয়েস্ট ভ্যালুকে কমিয়ে রাউন্ড ফিগার, অর্থাৎ লোয়েস্ট ভ্যালুকে একটু কমিয়ে দাও, 12,000 সামথিংকে যদি কমায় 10,000 ধরতে পারি, এই 10,000কে এই 3rd নাম্বার কলামে লিখবো, এই 3rd নাম্বার রোতে লিখবো। তাহলে এটা হাইয়েস্টটা এখানে লিখেছিলাম, 3rdটা এখানে লিখেছে। এবার এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ
2 লক্ষ প্লাস 10 লক্ষ ইকুয়ালস টু 2,10,000। এটাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 1,05,000। এই 1,05,000 যে অ্যান্সার আসলো সেটা এখানে বসাবো। আর একবার বলি, এখনো জয়েন করছে। তাহলে 1,50,000 এটা বসালাম। তাহলে এটা ভালো করে মন দিয়ে শোনো কি করছে। সিরিয়াল নম্বর ছিল এই টেবিলটা করার জন্য কি করছি, টেবিল ফর প্রফেশনাল স্কেল বা গ্রাফিক্যাল স্কেলও বলতে পারি। সিরিয়াল নম্বর, টোটাল আরবান পপুলেশন, রেডিয়াস ইন ইউনিট আর স্কেল, এইটা 4টে কলাম করেছি। এবার সিরিয়াল নম্বরটা পরপর আমরা লিখে নিয়েছি 1, 2, 3। টোটাল আরবান পপুলেশনের কলামে কি করছি দেখো, এই টোটাল আরবান পপুলেশনের এই মেইন টেবিলে সবচেয়ে বড় সংখ্যার মান কত আছে, সবচেয়ে বড় সংখ্যার মান যেটা আছে সেটাকে বাড়িয়ে রাউন্ড ফিগার, অর্থাৎ 1,81,000টাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ 2 লাখ করে দিলাম। 2 লাখকে এখানে লিখলাম। তারপর এর মধ্যে সবচেয়ে ছোট মান যেটা, সেটাকে এই 2 লাখ যে বেরোলো সেই 2 লাখটা এখানে লিখলাম। তারপর সবচেয়ে ছোট মান যেটা সেটাকে কমিয়ে রাউন্ড ফিগার, অর্থাৎ এটাকে কমিয়ে দিলাম 10,000। এই যে 10,000টাকে এখানে বসালাম। তাহলে এই 2 লাখ প্লাস 10,000 এটা যোগ করলে 2,10,000 হয়। এই 2,10,000কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 1,05,000। এই 1,05,000টাকে এখানে লিখেছে। বলো প্রীতি, একবার বলো কি বলবো? এই প্রফেশনাল স্কেলটা কি করে করলাম। প্রথমে সিরিয়াল নাম্বার 1, 2, 3 হবে, 3টে সিরিয়াল নাম্বার হবে। তারপরে টোটাল আরবান পপুলেশনের মেইন টেবিল থেকে যেটা সবথেকে বেশি সংখ্যাটা, ওটাকে রাউন্ড ফিগার করে 1,81,000টাকে রাউন্ড ফিগার করে 2 লাখ। বাড়িয়ে রাউন্ড ফিগার, কমানো যাবে না, হ্যাঁ সাধারণত বাড়াতে হবে। বাড়িয়ে রাউন্ড ফিগার করে ফার্স্ট নাম্বার টেবিলে লিখতে হবে, এবং যেটা ছোট রয়েছে এই 12,000টাকে সেটা কমিয়ে রাউন্ড ফিগার করে 10,000কে 3 নাম্বার টেবিলে লিখতে হবে। 1 নাম্বার টেবিল আর 2 নাম্বার টেবিলটা যোগ করে শোনা যাচ্ছে না তোমার কথা। 1 নাম্বার টেবিল আর 2 নাম্বার টেবিলটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমি 2 নাম্বার টেবিলটাতে লিখবো। আরেকবার বলো কি বলেছিলে। 1 নাম্বার টেবিল আর 3 নাম্বার টেবিলটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে অ্যান্সারটা হবে সেটা আমি 2 নাম্বার টেবিলে লিখবো। ভেরি গুড। এবার তারপরের যে কাজটা করছি সেটা খুব জটিল। তারপরের কাজটা হচ্ছে, সে আগের সূত্রটা, এই রেডিয়াস বার করার যে সেম সূত্র, এটাকে জাস্ট এখানে করতে হবে। সেই সূত্রে আমরা তো এই পাশ করার জন্য কি করেছিলাম না, আর একবার একটু লিখে দেখা, এখানে 2টো ব্র্যাকেট দিয়েছিলাম ক্যালকুলেটরে বসানোর আগে, 3 ইন্টু টোটাল পপুলেশান, তারপরে ব্র্যাকেট একটা ক্লোজ করেছিলাম, তারপরে ভাগ 4 পাই করেছিলাম। এখানে সংখ্যা বসানোর জন্য কি করেছিলাম না, কি রুট কিউব করার পরে 3 দিয়েছিলাম, পাস করার জন্য 32 0 একটা ব্র্যাকেট ক্লোজ করেছিলাম, ভাগ কি করেছিলাম 4 পাই করেছিলাম, 4 পাই করেছিলাম, এই তো। তারপর অ্যান্সার করেছিলাম, অ্যান্সার বেরিয়েছিল আমার 19.76। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝলাম। কিন্তু এখানে এই পপুলেশনের জায়গায় কি বসাবো,
এখানে পপুলেশনের জায়গায় এই মানগুলো বসাবো, অর্থাৎ এই মানগুলো বসাবো। অর্থাৎ যদি আমরা এই জায়গাটাতে শুধু চেঞ্জ করে দিই এই পপুলেশনের জায়গাটা, অর্থাৎ এখানে যদি 2 লাখ বসাই, তাহলে এই সেম প্রসিডিওরটা মেনটেন করলে অ্যান্সার আসতো আমার 36.28। এই 36.28 এখানে বসালাম। বোঝা গেছে? এইভাবে এই মানগুলো বার হ্যাঁ স্যার। বলো তো প্রীতি, রেডিয়াসটা কি করে বার করলাম? রেডিয়াস হলো ওই প্রথমের টেবিলের যে সূত্রটা, সেই সূত্রটাকেই ব্যবহার করে ওই টোটাল পপুলেশনের যে জায়গাটা, সেই জায়গাটাই হবে এই যে প্রথমে 1 2 3 যে সিরিজের যেই ওইটার থেকে ফার্স্টেরটা নিয়ে করতে হবে। ভেরি গুড। এবার চলে আসি স্কেলে। এই যে স্কেল যেটা ধরা ছিল এখানে, সেম এখানে যদি 30 ধরে থাকতে, এখানেও তোমাকে 30, এটা ম্যান্ডেটারি। এখানে যদি 20 ধরো, এখানে যদি 20 ধরো, তাহলে 20 ধরতে হবে তোমাকে। এটাতে আর আলাদা করে বার করতে হবে না, মানে উপরে যেটা লেখা থাকবে সেটা দিয়েই করতে হবে। যেটা লেখা থাকবে সেটাই বসাতে হবে, সেইগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এই প্রফেশনাল স্কেলটাকে এই কাজ করতে পারতাম কিনা দেখো তো, যদি এইভাবে করতাম, পারতাম কিনা একটু বলবে। এখান থেকে একটা লাইন টেনে নিলাম, এনে বাড়িয়ে দিলাম, এটা টেনে দিলাম, এখান থেকে এইগুলোকে করে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো এখানে 2 লাখ ছিল, 2 লাখ বসালাম। এখানে 1,05,000 ছিল, সেটা বসালাম। তারপর এটা 10,000 ছিল, 10,000 বসালাম। এখানে যে সূত্রটা মানগুলো ছিল সেই মান অনুসারে এখানে বসিয়ে দিতে পারতাম তো, 36.28 সেই সূত্র অ্যাপ্লাই করে, মানে এই তো একবার লেখা আছে উপরে, নতুন করে আর লিখতে হতো না। তারপরে 29.27, তারপরে 13.37 যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। তারপরে 1.81, 1.16, 1.60, অর্থাৎ এই কেবিলটা আমরা করতে পারতাম। সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার আর এখানে গ্রাফিক্যাল স্কেল বলে একটা লিখে দিতাম, এখানে একটা কলাম করতাম সিরিয়াল নাম্বার, বা পুরোটা একটা লিখে দিতাম সিরিয়াল নাম্বার, নাই করতাম করলেও কোনো সমস্যা ছিল না, লিখে দিতাম গ্রাফিক্যাল স্কেল বা এই প্রফেশনাল স্কেল এর মধ্যে লিখে দিতাম, যে এটাও করে দিতে পারতাম। তাহলে আমাকে আর দুবার করে টেবিলটা করতে হতো না। দুটো পসিবিলিটি, আলাদা করলে দেখতে ভালো লাগবে, ওই একসাথে করলে বিচ্ছিরি ভালো দেখাবে। লাগবে, সেটাই, আলাদা করলে দেখতে ভালো লাগবে, কিন্তু একসঙ্গেও করে দেওয়া যায়, সেটা শিখিয়ে রাখলাম। আশা করি বুঝে গেছো সবাই। এই হচ্ছে টোটাল মানে তোমার স্পিয়ার ডায়াগ্রামের ক্যালকুলেশন। তাহলে আমরা স্পিয়ার ডায়াগ্রামের পুরো ক্যালকুলেশনটা দেখলাম। এবার এটা পুরোটা একবার বলে শোনাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাবে প্রতীক মণ্ডল। বলো একবার দেখি। স্যার ফার্স্টে স্যার সিরিয়াল নাম্বার লিখতে হবে, শব্দগুলো বন্ধ করো, তারপর নেম। বলো। হ্যাঁ ফ্যান চলছে, শব্দ হচ্ছে, ফ্যানটা বন্ধ করে দিয়ে জোরে জোরে বল। ফার্স্টে সিরিয়াল নাম্বার লিখতে হবে, তারপর নেম অফ দ্য পুলিশ স্টেশন, তারপর টোটাল আরবান পপুলেশন, তারপর রেডিয়াস ইন ইউনিটটা বের করতে হবে, যেটা সূত্র হলো r ইকুয়াল টু রুট কিউব 3 ইনটু টোটাল পপুলেশন ভাগ 4 পাই। তারপর এখান থেকে রেডিয়াস ইন ইউনিটে যে মানটা সবথেকে ছোট সেই মানটার সাথে 0.5 ভাগ করতে হবে, ভাগ করে যে মানটা বেরোবে সেই মানটাকে দিয়ে রেডিয়াস ইন ইউনিটের যে মানটা সব থেকে বড় সেই মানটাকে ভাগ করে অ্যান্সার বেরোতে হবে। অ্যান্সারটা যদি 1 থেকে 1.5 এর মধ্যে হয় তাহলে সেটা সেই ডেটাটা অ্যাপ্রুভ হবে, আর না হলে হবে না।
আর তারপর টেবিল অফ প্রপোর্শনাল স্কেলটা বের করতে হবে, সেখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে, তিনটেই সিরিয়াল নাম্বার হবে। এরপর স্পিয়ার ডায়াগ্রামে টোটাল আরবান পপুলেশনের সব থেকে যে বড় মানটা আছে ওই মানটাকে বাড়িয়ে রাউন্ড ফিগার ধরে 2 লাখ লিখলাম 1 নম্বর টেবিলে। আর যে মানটা সব থেকে ছোট আছে সেই মানটাকে কমিয়ে রাউন্ড ফিগার ধরে 10,000 লিখলাম। তারপর 1 নম্বর টেবিলে 3 নম্বর টেবিলটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে সেই মানটা 2 নম্বর টেবিলে লিখতে হবে। তারপর সেটা রেডিয়াস ইন ইউনিটটা বের করতে হবে, সূত্রটা 3 ইন্টু টোটাল পপুলেশন ভাগ 4 পাই, মানটা বের করে তারপর স্কেলও সেম পদ্ধতিতে বের করতে হবে। এই জায়গাটায় কি বসাবো? জায়গাটা স্যার এই প্রপোর্শনাল স্কেলে টোটাল আরবান পপুলেশনের মানটা বসাতে হবে। এটা একবার 200 বসালে 200 ঘরের অ্যান্সার, এই 2000 2 লাখ বসালে 2 লাখের ঘরে অ্যান্সার, যেটা যেটা আছে তার ঘরে অ্যান্সারগুলো বলবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এটা সুন্দরভাবে বললে তুমি, ভেরি গুড। এবার ড্রয়িংয়ে চলে এসো। ড্রয়িংটা হচ্ছে আমার বইয়ের 243 পাতা মনে হচ্ছে, পেজটা পিডিএফ করতে গিয়ে কেটে গেছে, বা 40-40-এর কাছে, 240-এর আশেপাশে আছে এটা। হ্যাঁ, আমার এই ছবিটা যেটা আমি দেখাচ্ছি এখন, এটা আমার বই থেকেই তোমরা পেয়ে যাবে। এখানে আমি কি বলছি মন দিয়ে 240 তাই তো, 240 পেজে তোমরা এটা পাবে। এবার যেটা বলছি মন দিয়ে শোনো। এখানে একটা ইন্ডেক্স করে দেওয়া থাকবে। বিগত বছরগুলোতে খাতা দেখতে গিয়ে যেটা দেখা গেছে, বেশিরভাগ ছেলেমেয়েরা কি ভুল করে মন দিয়ে শোনো। কি ভুল করে? এখানে 1 নম্বরে আছে পাঁশকুড়া, এই পাঁশকুড়া, এখানেও 1 নম্বরে পাঁশকুড়া আছে, তাই এই 1 নম্বর মানে এটা হচ্ছে পাঁশকুড়া থানা, এখানে স্পিয়ারটা বসিয়ে দিয়েছে। তারপরে 2 নম্বরে কোলাঘাট আছে, এখানেও 2 নম্বরে কোলাঘাট আছে, এটা 2 নম্বর কোলাঘাট বসিয়ে দিয়েছে। 3 নম্বরে তমলুক আছে, 3 নম্বরে তমলুকটা নিয়ে এখানেও তমলুক 3 নম্বরে তমলুকটা বসিয়ে দিয়েছে। 4 নম্বরে হলদিয়া, এখানকার 4 নম্বরে হলদিয়া কিন্তু নেই, ময়না আছে, কিন্তু এখানে 4 নম্বরে হলদিয়া। সবাই কি করছে, এই 4 নম্বরে হলদিয়াটা করে বাড়ি চলে এসছে। এগরা আছে 5 নম্বরে এখানে, বাট এখানকার এগরা কোথায় দেখো 15 নম্বরে, অর্থাৎ এটা হবে এগরা, সবাই এখানে এগরা করে চলে এসছে। এই 6 নম্বরে দীঘা আছে, ওটা তো ডিস্ট্রিক্ট আর ওটা তো সিরিয়াল নাম্বার, দুটো তো আলাদা। এটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবে, এই ভুলটা যেন তোমরা না করো। প্রচুর প্রচুর খাতা এই ভুলগুলো দেখেছি। এই যে সিরিয়াল নাম্বারের ইন্ডেক্স মানে ম্যাপের মধ্যে তোমাকে বলে দিয়েছে এটা মানে পাঁশকুড়া, এটা মানে কোলাঘাট, এটা মানে তমলুক, এটা মানে ময়না। তাহলে যে যে জায়গাগুলো তোমার এবার মিলেছে, এখানে তোমার এখানে যেগুলো দিয়েছে দেখো, সব কটাতে বসবে না, কিন্তু অনেকগুলো ফাঁকা থাকবে। তার কারণ একটা শহরের এবারে পূর্ব মেদিনীপুর জেলার সব কটা শহর নয়, হলদিয়া একটা শহর, দীঘা একটা শহর, পাঁশকুড়া, কোলাঘাট এইগুলো শহর, কিন্তু সবগুলো কিন্তু শহর নয়। তাই জন্য এই আমরা আরবান পপুলেশন করি কোথায়, শহরের জনসংখ্যাকে নিয়ে, আর রুরাল পপুলেশনকে নিয়ে করি কি ডট ডায়াগ্রাম। তাই আমাকে আগে খুঁজে বার করতে হবে। এবার সবাই বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে ফেলে এটা। তাহলে এখানে পাঁশকুড়া আছে 1 নম্বরে, এখানে 1 নম্বরে পাঁশকুড়া আছে, দেখো এই যে পাঁশকুড়া 1 নম্বরে। এবার ড্রয়িং করব কিভাবে, ভালো করে মন দিয়ে শোনো। ড্রয়িংটা হচ্ছে এখানে হচ্ছে 0.98, এই 0.98 মান মানে এটা সমান সমান 1 ধরতে পারি, 1 সেমি। এই 1 সেমি মাপের একটা লাইন টেনে নেব প্রথমে, 1 সেমি মাপের একটা প্রথমে লাইন টেনে নেব। নেওয়ার পরে এই 1 সেমি মাপের লাইন টানার পরে এখানে কম্পাসের কাঁটা আর এখানে পেন্সিলের মাথাটা রাখবো। রাখার পরে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবো, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে বসিয়ে কম্পাস বসিয়ে একটা বৃত্ত আঁকবো।
বৃত্ত আঁকার পরে এটাকে বাড়িয়ে দিয়ে এই পর্যন্ত তুলে দেব। দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত একটা হাতে এইভাবে সুন্দর করে কতগুলো গ্যাটিকুলস আঁকবো, মানে অক্ষরেখা দেয় জালিকাগুলো আঁকবো। আঁকার পরে এইভাবে যুক্ত করে দেবো। যারা 3D পারবে না তাদের জন্য এই 2D প্রসিডিওর। যারা 3D পারবে তাদের জন্য কি করব দেখো, তাদের জন্য সেই একই পদ্ধতি। প্রথমে একটা 1 সেমি লাইন টেনে নিলাম, নিয়ে এখানে কম্পাস বসিয়ে আর এদিকে পেন্সিলের মাথাটা রাখার পরে এখানে একটা এরকম বৃত্ত এঁকে দিলাম, বৃত্ত আঁকার পরে এখান থেকে এইটুকু হাফ হাফ হয়েছিল, এই লাইনটাকে উপরের দিকে আরেকটু বাড়িয়ে দেব, অর্থাৎ এই লাইনটাকে এক্সট্রা একটু উপরের দিকে বাড়িয়ে দেব, কিছুটা বাড়িয়ে দেব। যে এখানে একটা ছোট্ট বৃত্ত আঁকবো, অর্থাৎ এই লাইনটাকে বাড়িয়ে দিয়ে এখানে একটা ছোট্ট বৃত্ত আঁকবো। ছোট্ট বৃত্ত আঁকার পরে এখান থেকে এই পর্যন্ত লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা, এখানে একটা, এখানে একটা দিয়ে এইভাবে গ্যাটিকুলসগুলো এঁকে দেবো। এটা আমার বইতে একটু ভালো করে প্র্যাকটিস করলে পারবে তোমরা, এইটাকে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, পারবে। মনে রাখবে বৃত্তের সাইজটা যেন না ছোট বড় হয়ে যায়। বৃত্তের মাপগুলো এখান থেকে ধরো এটা 0.8, এই 0.8 মাপের একটা লাইন টেনে নিলাম, এই 0.8 মাপের একটা লাইন টেনে নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রথমে এইটুকু হয়েছিল। এবার মনে রাখবে স্পিয়ারগুলো 66.5 ডিগ্রি হেলানো থাকে। দেখো ভূমি থেকে দেখলে 66.5 ডিগ্রি আর 90 ডিগ্রি সাপেক্ষে দেখলে 23.5 ডিগ্রি, তাই এখানে এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে করে দেওয়া হচ্ছে। দেখো তাহলে আমরা একটা লাইন প্রথমে এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে টেনে নেব, এখানে বসিয়ে এর সাপেক্ষে একটা এরকম বৃত্ত এঁকে নেব। বৃত্ত আঁকার পর এই লাইনটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে এখানে একটা বৃত্ত আঁকবো। এইভাবে সুন্দর করে স্পিয়ারের এগুলোকে এঁকে নেব। আশা করি বুঝে গেছো। এবার এই স্পিয়ার আঁকতে গিয়ে অনেক সময় এরকম হতে পারে, এটা বাইরেও বেরিয়ে যেতে পারে একটু। অর্থাৎ মনে করো এই জায়গাটা স্পিয়ার হচ্ছে, এই স্পিয়ারটা আঁকতে গিয়ে এরকম একটু বাইরেও চলে যেতে পারে। এরকম করতে পারি, কোনো সমস্যা নেই। 3Dটা পারবে তোমরা, প্র্যাকটিস করলে 3Dটা পারবে। দাদা 23.5 ডিগ্রিটা করবো কি করে? এটা চোখের আন্দাজে এরকম ভাবে টেনে দিতে হবে, এরকম আন্দাজে করে দিলেই হবে। মানে একটু হেলিয়ে মাপবে না স্যারেরা, কিন্তু সমান করতে নেই। তাহলে মাপটা কিভাবে নেব বোঝা গেছে, আর কোন মাপের বৃত্তগুলো আঁকবো বোঝা গেছে। স্যার স্কেলটা কি করে আঁকবো ছবিতে, ওইটা একটু বলে দিন। স্কেলটা এবার শোনো, ছবির মধ্যে কি কি করতে হবে সেখানে আসি। ছবির মধ্যে কি কি করতে হবে সেখানে আসি। দেখো এটা তোমাকে দেয়া থাকবে, অর্থাৎ মানচিত্রে স্কেল ছাড়া মানচিত্রে কোনো মূল্য থাকে না। যে মানচিত্রে কোনো স্কেল থাকে না সেই মানচিত্রে কোনো মূল্য থাকে না। স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে তো ওই জন্য হ্যাং করে যাচ্ছে।
দেখো এবার যে স্কেলে যে মানচিত্রে স্কেলটা থাকে না তার কোনো মূল্য থাকে না, তাহলে ম্যাপের সঙ্গে স্কেলটা থাকবে। এটা তোমার কাজ করতে হবে, এইটা করলে করতে পারো, নাও পারো। আর কোন কোন ব্লকগুলো খুঁজে ঠিকঠাক ব্লকে এইগুলো করতে হবে, এরা বাইরে বেরিয়ে যেতে পারে। আর এখানে একটা নর্থ লাইন দিতে হবে, আর এখানে স্পেয়ার ডায়াগ্রাম, আর এই শোয়িং দ্য পুলিশ স্টেশন ওয়াইজ আরবান পপুলেশন, যে ডিস্ট্রিবিউশন অফ যে জেলা দেবে সেই জেলা, ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গলের, সেটা লিখতে হবে। আর এইটা তোমাকে দেওয়া থাকবে ম্যাপে, তাহলে ম্যাপে প্রেজেন্ট থাকবে, অর্থাৎ দেয়া থাকবে, এটা ম্যাপে দেয়া থাকবে, এটা তোমাকে করতে হবে না। আর বাকি কাজগুলো তোমাকে করে সুন্দর করে একটা বাইরে দিয়ে যে বর্ডার দেওয়া আছে এই বর্ডারটা দিয়ে দেবে। তোমরা আমার বইটা ফলো করবে, ওখানে সুন্দর করে করে দিয়েছি। আর এবার এটা তো একটা গেল, কিন্তু পরীক্ষাতে কিভাবে দেবে দেখো। পরীক্ষাতে এইভাবে দুটো একসঙ্গে দেবে। পরীক্ষাতে এরকম দেওয়া হবে, দেখো এখানে একটা ডেটা দেওয়া হবে, ঠিক আছে। ধরো বীরভূম ডিস্ট্রিক্টসের এখানে একটা ডেটা দেওয়া হয়েছে, সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, নেম অফ পুলিশ স্টেশন দেওয়া হয়েছে, রুরাল পপুলেশন আর আরবান পপুলেশন দেওয়া হয়েছে। রুরাল পপুলেশন আর আরবান পপুলেশন দেওয়া হয়েছে। তাহলে পরীক্ষাতে দেওয়া থাকবে সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, নেম অফ পুলিশ স্টেশন দেওয়া থাকবে, রুরাল পপুলেশন আর আরবান পপুলেশন। আমরা টেবিলটা কিভাবে করছি দেখো, এই সিরিয়াল নম্বরটাকে নিয়ে এখানে লিখলাম, এই নেম অফ পুলিশ স্টেশনটাকে নিয়ে এখানে লিখলাম, এই রুরাল পপুলেশনটাকে নিয়ে এখানে লিখলাম। এই নাম্বার অফ ডট আগের দিন আমরা বিস্তারিতভাবে শিখেছিলাম কীভাবে ধরতে হয়। এই নাম্বার অফ ডটের একটা কলাম করলাম। তারপরে এই আরবান পপুলেশন আছে, আরবান পপুলেশনটা লিখলাম। তারপরে আরবান পপুলেশনের পাশে রেডিয়াই বার করতে হয় করলাম, স্কেল বার করতে হয় করলাম। করার পরে এই আরবান পপুলেশন সবগুলোতে দেয়া নেই, যেগুলো গ্রাম সেগুলোতে নেই, সেগুলো ফাঁকা। আর রুরাল পপুলেশন গ্রাম সব জায়গাতেই আছে বলে এইগুলো সব আছে, তাই এই ক্যালকুলেশনটা করা হলো। এই টেবিলটা বুঝলে কিনা বলো একটু। হ্যাঁ, মানে একটা ডেটার মধ্যে টেবিলটা একটার মধ্যে দুটো টেবিল, দুটো জিনিসকে একটা টেবিলে করা হচ্ছে, এইভাবে কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে খালি প্রপোর্শনাল সার্কেলের আলাদা একটা হবে। হ্যাঁ, এটা আলাদা করলে তো তোমরা চাইলে এখানেও করতে পারো, সেটাও আমি একটু বলে দিই। দেখো এই বরাবর একটা লাইন টানতে পারতে। এবারে আরবান পপুলেশনের 3টে মান আছে না, এই 3টে জায়গায় লিখতে পারতে। এই যে স্কেলের যে লেখাটা আছে আর লিখতে হতো না, এই যে লেখাটা আছে তো সোজা নামছে, তাই এইভাবে চলে আসতো। তারপরে স্কেলটা এইভাবেই আসছে, এটাও চলে আসতো। আর এখানে গ্রাফিক্যাল স্কেল, পুরোটা একটা লাইন টেনে দিয়ে লিখতে পারতে গ্রাফিক্যাল স্কেল। আশা করি তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। এবার আমি বিস্তারিত শেখালাম রেডিয়াসটা কীভাবে বার করতে হয়, স্কেল কীভাবে ধরতে হয়, রুরাল পপুলেশন থেকে স্কেল কীভাবে ধরতে হয়, এটা আগের ক্লাসে শিখে গেছো, তাই এটা কমপ্লিট। এর ড্রয়িংটা দেখো, এর ড্রয়িংটা হচ্ছে এটা তোমরা আমার পেজ নাম্বার, আমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমার 243 পেজে আছে। এটা 243 পেজে এটা পাবে। কি করা আছে এখানে ভালো করে মন দিয়ে দেখো। এখানে যে ব্লকগুলোতে স্পেয়ার আছে সেইগুলোতে শুধু স্পেয়ারগুলো বসানো হলো। স্পেয়ারগুলো বসানোর পরে আগে স্পেয়ার করে নেবে, নেওয়ার পরে দেখো ধরলাম এখানে স্পেয়ারটা হলো, এখানে স্পেয়ারটা বসানোর পরে বাকি ডটগুলো আশেপাশে বসিয়ে দিয়েছি, আশেপাশে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে সেই ডট দেওয়ার নিয়ম যেটা ছিল ইকুয়ালি যেন হয় সেরকমভাবে। তারপরে এই জায়গাতেও বসানো হলো, এইভাবে প্রত্যেকটা ডট আর স্পেয়ার একসঙ্গে একটা ম্যাপের মধ্যে করে দেওয়া হলো। এবার দেখো এতদিন দেখলাম তোমরা যে হয় ডট দেখেছি না স্পেয়ার, এবার একটা জায়গার মধ্যে ডট এবং স্পেয়ার দুটোই হতে পারে। যেমন এটা হচ্ছে মুরারাই ব্লকে, মুরারাইতে দেখলাম আমরা ডটও আছে বা স্পেয়ারও আছে।
তাহলে এখানে ডট স্পিয়ার দুটোই থাকতে পারে। এটা করে দিলাম। এবার তোমাদের পরীক্ষাতে কিভাবে আসে সেটা দেখা। পরীক্ষাতে আসে, দেখো আগেকার দিনে অনার্স একটু আলাদা ছিল, এখন তো অনার্সের কোনো কি বলবো, মানে যে সে তোমরা মাঝে মাঝে স্ট্যাটাসে দাও দেখি যে বিশাল চাপ, বিশাল চাপ। চাপ কাকে বলে তোমরা জানো না। এই একটা 100 নম্বরের প্রশ্ন 6 ঘন্টা পরীক্ষা দিতে হতো। জলের বোতল খোলার টাইম থাকে না বেশিরভাগ ছেলে মেয়ে, সেইভাবে পরীক্ষা দিতে হতো। এই পরীক্ষাতেই একটা প্রশ্ন এসছে ডট ডায়াগ্রাম আর স্পিয়ার ডায়াগ্রাম কীভাবে, সেটা পড়ে শোনাই। দেখো 4 দাগে এই কোশ্চেনটা, শো দ্য ডিস্ট্রিবিউশন অফ রুরাল অ্যান্ড আরবান পপুলেশন উইথ ডট অ্যান্ড স্পিয়ার ডায়াগ্রাম ইন দ্য ম্যাপ অফ হাওড়া ডিস্ট্রিক্ট বেস অন দ্য গিভেন ডেটা। আর এটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করলে 2 আর 8 নাম্বার আছে। এটাতে কী করবে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম অফ সিটি ব্লক আছে, রুরাল পপুলেশন আছে। আমরা এখানে কী করেছি, নাম্বার অফ ডটস করে নিয়েছি, স্কেল ধরে নিয়েছি। এখানে একটা স্কেল হবে। তারপরে নেম অফ টাউন, সেই টাউনের পপুলেশনগুলো দেওয়া আছে। পাশে আমাকে কী কী কলাম করতে হবে তাহলে বলো তো? রেডিয়াস বার করতে হবে, রেডিয়াস ইন ইউনিট, আর প্রপোর্শনাল স্কেল, না শুধু স্কেল। এবার এইগুলো করার পরে এই রেডিয়া ইউনিট সেই 4 পাই দিয়ে রুট কিউব 4 পাই 4 ইন্টু 3 ইন্টু টিপি ওই সূত্র দিয়ে এখানে বসিয়ে দেবো, দিয়ে স্কেলটা বার করবো। করে এবার যে ম্যাপ দিয়েছে হাওড়া ডিস্ট্রিক্টসের, সেই ম্যাপের মধ্যে গিয়ে এই কাজটা করে আসতে হবে, যেটা হচ্ছে ওই আমার বইয়ের 243 পেজে যেটা একসঙ্গে দুটো দেওয়া আছে ওই রকমভাবে করতে হবে। এই ডেটাটা সলভ তো বোঝা গেছে? বলো তো প্রীতি, এই ডেটাটা দেখে কিভাবে প্রশ্নটা অ্যান্সার করবে? এটা ধরো পরীক্ষায় তোমার দিল, সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, ব্লকটা লিখতে হবে, রুরাল পপুলেশনের পাশে ওর একটা স্কেল বানাতে হবে, আর এই আরবান পপুলেশনের পাশে ওই 8টা বার করতে হবে আর স্কেলটা বার করতে হবে। 8টা বার করতে হবে, স্কেলটা বার করতে হবে। ভেরি গুড। তারপরে প্রফেশনাল সার্কেল করার জন্য প্রফেশনাল সার্কেলের এই নিচে আর একটা গ্রাফিক্যাল স্কেল করতে হয় না? হ্যাঁ ওটা করতে হবে। ওই প্রসিডিউর তো মনে আছে। দেখো আমি তোমাদের টোটাল 82 পেজের কোনো একটা লিখতে হবে না ওটাতে? হ্যাঁ প্রীতি বলো কি বলছো? এটাতে তো টাউন লিখতে হবে, ব্লক তো লিখবো না। এখানে যে ভাষা বলছি এই এই নিচে যে 3টে হবে সেটাতে তো টাউন লিখবো। টাউন লিখবো, হ্যাঁ টাউন লিখবো। এখানে যেটা ইউজ করবে সেটা লিখতে হবে। এবার কিছু আমি তোমাদের 82 পেজের একটা পিডিএফ দিয়েছি সম্ভবত। এই পিডিএফটা তোমরা এই সালের প্রশ্নের এই পিডিএফটা ভালো করে এই 4-এর দাগগুলোতে পাবে। হ্যাঁ প্রত্যেকটা পিডিএফে 4-এর দাগে পাবে এই কাজগুলো। এইগুলো 4-এর দাগগুলো চেক করবে, যেগুলো যেসব সালগুলোতে এসছে সেই সালগুলো সলভ করবে। এবার কিছু ঘোরানো কোশ্চেন আছে, সেগুলো দেখো তো পারো কি না। ধরো এরকম একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা ধরো এসএল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে, আর মনে করো সিডি ব্লক আছে, আর মনে করো রুরাল পপুলেশন আছে, এই টোটাল পপুলেশন আছে, আর মনে করো টোটাল পপুলেশন আছে, আর মনে করো রুরাল পপুলেশন আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডট অ্যান্ড স্পিয়ার করতে বলছে। সিরিয়াল নাম্বারে মনে করো 1 2 3 4 এইভাবে পরপর আছে। এটা এ বি সি ডি। টোটাল পপুলেশন মনে করো 500, এটা মনে করো 1000, এটা মনে করো 2000, এটা মনে করো 3000। টোটাল পপুলেশন আছে। আর রুরাল পপুলেশন মনে করো আছে এখানে 200, এখানে মনে করো 500, এখানে মনে করো 1500, এখানে মনে করো 2000। এবার এটাকে দিয়ে ডট আর স্পেয়ার করতে বলছে। তাহলে আমরা কি কি পাবো? এখানে তো রুরাল পপুলেশন দিয়েছে, আরবানটা দেয়া নেই। তাহলে আরবানটা কি করে বার করব বলতে পারবে কেউ? বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে, টোটাল থেকে রুরালটা বিয়োগ করলে তো আরবান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা মাইনাস
অর্থাৎ এটা মাইনাস এটা করলে এখানে পেয়ে যাবো কত পাবো এখানে আরবান পপুলেশন 300 300। তারপর এটাতে কত পাবো 500 তারপর এটাতে এটা 500 তারপর এটা 1000 এবার এইটা ডেটা পেয়ে গেলাম, এটা দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা যদি পরীক্ষাতে এরকম ঘুরিয়ে কোশ্চেন করতো, এটা যাকে ধরবো সে বলবে সিরিয়াল নম্বর, এটা মনে করো সিটি ব্লক, এটা মনে করো টোটাল পপুলেশন, আর মনে করো এটা আরবান পপুলেশন দিয়েছে, এই আর মনে করো রুরাল পপুলেশন দিয়েছে। এক দুই তিন, এটা মনে করো এ বি, এটা সি, এটা মনে করো 2000, 3000, 4000। আর রুরাল পপুলেশন মনে করো এটা 2000 আছে, এটা 2500 আছে, এটা মনে করো 3000 আছে, আর মনে করো এটা মনে করো 5000 ছিল, এটা মনে করো 5000 আছে। স্যার 250 হয়ে গেছে। আচ্ছা এবার এখানে রুরাল পপুলেশন দিয়েছে না আরবান পপুলেশন, আরবান পপুলেশন কী করে বার করবো, ওই একইভাবে মাইনাস করে, তাই তো? এখানে আরবান পপুলেশন কত? 0। এখানে কিছু নেই, শূন্য অর্থাৎ ফাঁকা, মানে এখানে কোনো রকমের আরবান নেই, শহর নেই বা টাউন নেই। এখানে এখানে দেখো 500, 1000 0 অর্থাৎ এটাও 0। তাহলে আমাকে এখানে স্পিয়ার হবে কটা, ভালো করে বোঝো। স্পিয়ার দুটো, এটা হ্যাঁ স্পিয়ার হবে দুটো, কিন্তু ডট হবে রুরাল 4টে, সরি হ্যাঁ ডট 4টে, ডট সবগুলোতে হবে কিন্তু স্পিয়ার হবে দুটো। সব কটা বোঝা গেছে? এইভাবে যত রকমের ঘোরানো কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা পিডিএফটা যেটা দিয়েছি তোমাদের গ্রুপে, ওখান থেকে নিয়ে সবাই সবগুলো করবে, করলে আশা করি তোমরা যা ভালোভাবে বুঝেছো অনেক ভালোভাবে নামিয়ে আসতে পারবে। দেখো আমার যেটা মনে হয়